আজ আমি আপনাদেরকে সায়াটিকা এবং সায়াটিকা ব্যথা বা এই নার্ভের সমস্যার জন্য হোমিওপ্যাথি ওষুধের সম্পর্কে জানাবো। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর জয়ন্ত মাহাতো আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সায়াটিকা সঙ্গে আপনারা অনেকেই হয়তো পরিচিত। সায়াটিকা এক ধরনের নার্ভের সমস্যা বা নিউরালজিক পেন বলা যেতে পারে, অর্থাৎ এটা নার্ভের ব্যথা বা যন্ত্রণা। নিউরালজিয়া হলো নার্ভে যখন কোনো সমস্যা হয় বা সেখানে ইনফ্লামেশন হয়, তখন সেই এরিয়াতে জ্বালা, যন্ত্রণা, ব্যথা, সেই জায়গাটাতে অবশ ভাব, এই রকমের বিভিন্ন রকমের লক্ষণ দেখা যায়। এটাকেই আমরা কমনলি নিউরালজিয়া বলে থাকি। এবারে এই সমস্যাটা আমাদের শরীরে সায়াটিক নামে এক ধরনের নার্ভ রয়েছে। এই নার্ভটা যখন এফেক্টেড হয়, তখনও এখানে এই ধরনের সিমটম দেখা যায়। সায়াটিক নার্ভ আমাদের শরীরে পা অর্থাৎ কোমর থেকে একদম পায়ের নিচ পর্যন্ত কিন্তু বিস্তৃত। অর্থাৎ এই সায়াটিক নার্ভ যদি এফেক্টেড হয় বা এখানে যদি এই সায়াটিক নার্ভের নিউরালজিয়া বা যাকে আমরা সায়াটিক ব্যথা যন্ত্রণা বলছি, তখন এই নার্ভ রুটটা যতদূর গেছে অর্থাৎ কোমর থেকে পা পর্যন্ত প্রায় একদম নিচ পর্যন্ত এই ব্যথা বা যন্ত্রণা, জ্বালা বা যা যা সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু পুরো এই বরাবরই হয়ে থাকে। অর্থাৎ এই নার্ভটা যতদূর গেছে বিস্তৃত সেই পর্যন্ত কিন্তু এই ব্যথা, জ্বালা, যন্ত্রণা, এই সমস্যাগুলো আপনার শরীরের মধ্যে দেখা যায়। সায়াটিক নার্ভের ব্যথা বা যন্ত্রণাতে যারা ভোগেন তারা অবশ্যই জানবেন যে এই সমস্যাটা তাদেরকে কিন্তু প্রচন্ড ভোগায়, এবং এই ব্যথা বা যন্ত্রণাটা তাদের মাঝে মধ্যে মনে হয় যেন ইলেকট্রিক শক লাগছে, শুটিং টাইপের পেন হয়, হঠাৎ করে তীব্র যন্ত্রণা হয়, তার সঙ্গে জ্বালা হয়ে থাকে। এবং সাধারণত বা কমনলি দেখা গেছে যে এটা কিন্তু যে কোনো একটা পাকেই এফেক্ট করে। বিশেষ করে বাঁ দিকের পা বেশি এফেক্ট হয়, তবে ডান দিকের পাও এফেক্ট হয়। এবং খুব কম সময়ই দেখা গেছে যে দুটো পাতে একসঙ্গে সায়াটিকার সমস্যা হচ্ছে। সায়াটিকা যে নার্ভ রয়েছে সেই নার্ভে কোনো কারণে যদি চাপ পড়ে বা সেই নার্ভ কোনো কারণে ড্যামেজ হয়ে থাকে, তাহলে এই সমস্যা হয়। এছাড়া যদি আপনার স্পন্ডিলাইটিসের সমস্যা বা ডিস্কে যদি হার্নিয়েশন হয়, ডিস্কের প্রোলাপস হয়, এছাড়া আপনার মধ্যে যদি স্থূলতা বা আপনি যদি অনেক মোটাসোটা হন, তাহলেও কিন্তু আপনার এই সমস্যা দেখা দিতে পারে। এছাড়া শরীরের যে কার্ভেচার রয়েছে নর্মাল, সেটাতে যদি গড়বড় হয়, অর্থাৎ আপনার দাঁড়ানো বা দেহস্বষ্ঠব যেটা থাকে সেটা যদি ঠিক না হয়, তাহলেও কিন্তু এই সমস্যা দেখা দেয়। সায়াটিকার উপসর্গ বলতে গেলে মূলত ব্যথা বা যন্ত্রণা হয়। ব্যথা বা যন্ত্রণাটা কোমর থেকে ঠিক শুরু হয়ে আমাদের পায়ের পিছন দিক দিয়ে যায়, এবং আমাদের পায়ে যে বাটেক রিজিয়ন রয়েছে বা আমাদের কোমরের পিছনে যে বড় মাংসল জায়গা রয়েছে, সেই জায়গা দিয়ে কিন্তু ধীরে ধীরে নিচের দিকে ব্যথা বা যন্ত্রণাটা যায়। এর সঙ্গে দ্বিতীয় যে উপসর্গ বা লক্ষণ থাকে, যে পায়ে অনেক সময় অনেকের জ্বালাবোধ থাকে, তার সঙ্গে অনেকেরই পা মনে হচ্ছে যেন অবশ হয়ে গেছে, ঝিমঝিম করছে, পা নাড়াতে পারছেন না। এছাড়াও অন্যতম গুরুত্বপূর্ণ উপসর্গ হলো যে হাঁটাচলা করতে খুবই অসুবিধে হয়। যখন আপনি হাঁটাচলা করতে যাচ্ছেন তখন পা টেনে ধরছে, পায়ে যন্ত্রণা অত্যন্ত বেশি হচ্ছে। এবং যদি আপনি দীর্ঘদিন ধরে এই সমস্যাতে ভোগেন, তাহলে কিন্তু ধীরে ধীরে পাগুলোতে অসাড়তা বা নামনেসের সৃষ্টি হয়। এবং যদি আপনি অনেকদিন ভোগেন, তাহলে কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যে মূত্র ত্যাগ করি বা মল ত্যাগ করি, তার উপরে আপনার যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা কিন্তু নষ্ট হয়ে যায়। সুতরাং সায়াটিকা সমস্যাতে এই ধরনের উপসর্গগুলোই দেখা যায়। এবারে আমরা জেনে নেব হোমিওপ্যাথির সব থেকে গুরুত্বপূর্ণ ওষুধগুলো এই সায়াটিকার সমস্যাতে, যেগুলো আপনি ব্যবহার করলে অবশ্যই উপকার পাবেন। সবার প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটা সায়াটিকা সমস্যার জন্য হোমিওপ্যাথিতে বলা যেতে পারে একদম 1 নম্বর ওষুধ। ওষুধটি হলো কলোসিন। এক্ষেত্রে কলোসিন মাদার টিংচার আপনাদেরকে ইউজ করতে হবে। কলোসিন মাদার টিংচার সায়াটিকার নার্ভের উপরে অত্যন্ত এফেক্টিভ। এই ওষুধটি ইউজ করলে আপনার এই যাবতীয় ব্যথা, জ্বালা, যন্ত্রণার যে সমস্যা সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। সায়াটিকার সমস্যাতে কলোসিন অতি অবশ্যই আপনাকে ইউজ করতে হবে, এটা পেন কিলারের মতো কাজ করে। এক্ষেত্রে কলসিন মাদার টিংচার দিনে 3 বার করে খেতে হবে। ½ কাপ জল নেবেন, তাতে 20 ফোঁটা করে মিশিয়ে 3 বার খাবেন। এবারে সায়াটিকার সমস্যার দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেটা হলো আর্নিকা। এক্ষেত্রে আপনাদেরকে আর্নিকা দুঃশক্তি খেতে হবে। আর্নিকা ওষুধটি আমরা অনেকেই জানি যে বিভিন্ন রকমের ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে হোমিওপ্যাথির সব থেকে গুরুত্বপূর্ণ ওষুধ, এবং সায়াটিকার সমস্যাতেও আর্নিকা অত্যন্ত কার্যকরী। আপনার যে ব্যথা বা মূলত যন্ত্রণার সমস্যা বা যে অবশ ভাব বা যদি কোনো ইনজুরি হয়ে থাকে, সেগুলোকে কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল করতে সহায়তা করবে এই আর্নিকা। আর্নিকা 200 পটেন্সি আপনারা দিনে 2 বার 1 ফোঁটা ডিরেক্ট জিভে ফেলে খেতে পারবেন। পরবর্তী যে ওষুধটির কথা বলবো সেটা হলো ভিসকাম অ্যালবাম। ভিসকাম অ্যালবাম এই ওষুধটির সায়াটিকা নার্ভের উপরেই প্রধানত কার্যকারিতা বা এফেক্টিভনেস রয়েছে। এক্ষেত্রে ভিসকাম অ্যালবাম আপনারা ইউজ করলে আপনার সায়াটিকা নার্ভের জন্য যে যে সমস্যা বা লক্ষণগুলো তৈরি হচ্ছে,
সেই সমস্ত লক্ষণগুলোকেই কিন্তু নির্মূল করতে সহায়তা করে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে আপনাকে যে ভিস্কাম অ্যালবাম 30 পোটেন্সি আপনাকে ইউজ করতে হবে। দিনে আপনি 3 বার খেতে পারবেন এবং 1 থেকে 2 ফোঁটা করে আপনাকে ডিরেক্ট আপনি জিভে ফেলে দিতে পারবেন। সুতরাং আপনারা যারা সায়াটিকার এই সমস্যাতে ভুগছেন তারা এই 3টি ওষুধ অতি অবশ্যই ইউজ করতে পারেন। অর্থাৎ কলোসিন মাদার টিংচার আপনাদেরকে ইউজ করতে হবে দিনে 3 বার, হাফ কাপ জলে 20 ফোঁটা করে মিশিয়ে খাবেন। দ্বিতীয় ওষুধ হলো আর্নিকা 200 পোটেন্সি দিনে 3 বার, 1 ফোঁটা করে ডিরেক্ট জিভে ফেলে দেবেন। এবং তৃতীয় ওষুধ ভিস্কাম অ্যালবাম 30 পোটেন্সি মনে রাখতে হবে, দিনে 3 বার 2 ফোঁটা করে ডিরেক্ট জিভে ফেলবেন। এবং এইভাবে কন্টিনিউ আপনাদেরকে মিনিমাম 10 থেকে 15 দিন খেতে হবে। যাদের সমস্যা অতটা গভীর নয় তাদের কিন্তু এর মধ্যেই এই সায়াটিকের ব্যথা বা এই সমস্যাগুলো চলে যাবে। তবে যাদের ক্ষেত্রে সমস্যাটা একটু বেশি দিন হয়ে গেছে তাদের জন্য কিন্তু একটু সময় লাগবে। সেক্ষেত্রে আপনাদেরকে ধৈর্য ধরে ওষুধ খেতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। এরকম হেলথ রিলেটেড এবং হোমিওপ্যাথি রিলেটেড অনেক ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা সেগুলো কিন্তু দেখতে পারেন। এবং নার্ভ রিলেটেড যদি আপনারা কোনো সমস্যাতে ভুগে থাকেন, নার্ভ রিলেটেডও আমার চ্যানেলে অনেকগুলোই ভিডিও রয়েছে এবং প্লে লিস্ট রয়েছে, সেগুলো কিন্তু আপনারা অতি অবশ্যই দেখতে পারেন, আপনাদের উপকার হবে। আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা, দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে। ধন্যবাদ।